হাই এভরিওয়ান, ওয়েলকাম টু তনু কুকিং হাউস। আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টির নতুন একটা রেসিপি। মিষ্টি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু এখন নির্ভেজাল মিষ্টি কিনে খাওয়াটা একটু ডিফিকাল্ট। তাই সেই লোভনীয় মিষ্টি যদি খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। চলুন শুরু করি। প্রথমে একটা প্যানে আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি। এবার এটা ঘন ঘন নেড়ে দিতে হবে। ওয়েট করতে হবে বলক আসা পর্যন্ত। বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। 2-1টা বলক আসলেই এর মাঝখানে দিয়ে দিতে হবে ভিনেগার। আমি 3 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে একটু জল মিশিয়ে নিয়েছি। এবার এটা ধীরে ধীরে বলক আসা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কেটে অলরেডি ছানা তৈরি হয়ে গেছে এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা থেকে পুরোপুরি জল ঝরিয়ে নিতে হবে। আমি এক্সট্রা একটা কাপড়ের উপরে এটা ঢেলে দিচ্ছি। এরপরে এটা একটু ট্যাপ করে নিতে হবে, ঝুলিয়ে রাখতে হবে যেন ছানা থেকে পুরোপুরি জলটা ঝরে যায়। ঠিক এভাবেই ঝুলিয়ে রাখতে হবে। আমি 1.5 ঘন্টার মতো এটা ঝুলিয়ে রেখেছিলাম। 1.5 ঘন্টা পরে এটা দেখতে পাচ্ছি পুরোপুরি জল ঝরে গেছে। ছানাটা বের করে নিলাম। এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। অনেকটা ভর্তা করার মতোই করতে হবে। ঠিক এভাবে সব ছানাগুলো যখন এরকম একদম একটু মিহি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এরপরে ম্যাশ করা ছানাটা আমি দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম লোতে থাকতে হবে, না হলে নিচে পুড়ে বা লেগে যেতে পারে। আর সবসময় অনবরত নেড়ে যেতে হবে। আর নেড়ে না দিলে এটা মিষ্টিটা যে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি ঘিয়ের সঙ্গে ছানাটা মিশিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সল্ট স্পুনের 1 স্পুন এলাচ পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এক চামচ চিনি দিচ্ছি। এখানে বেশি মিষ্টি খাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা ছানার মিষ্টি। অলরেডি কনডেন্স মিল্ক দিয়েছি এর জন্য। আর আপনাদের কাছে যদি এলাচ পাউডার না থাকে তাহলে গোটা 5-6টা এলাচের ভিতরের দানাটা একটু পিষে নিলেই চলবে। এই মিষ্টির জন্য জাস্ট যে কয়টা উপকরণ ইউজ করেছে প্রত্যেকটাই দিতে হবে, না হলে এই মিষ্টিটা পারফেক্টলি সেই টেস্টটা পাওয়া যাবে না। ঘন ঘন নেড়ে দিতে হবে এবং ঠিক এরকম একটা স্প্যাচুলা দিয়ে বা কোনো কিছু দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে যেন এটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যায়। এটা ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটার কালার চেঞ্জ না হয়। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি এখানে ঘন ঘন নেড়ে দিচ্ছি এবং ওয়েট করছি কালার চেঞ্জ না আসা পর্যন্ত। এটার কালার চেঞ্জ হলেই ঝটপট নামিয়ে নিতে হবে। এটা অনেকটাই প্রায় শুকিয়ে এসছে। কালারটাও অনেক চেঞ্জ হয়ে আসছে। আর একটু ওয়েট করতে হবে। এটা কালার চেঞ্জ হয়ে আসছে এবং আমি একটা প্লেটে এটা ট্রান্সফার করছি। এটা পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না।
কিছুটা ঠান্ডা কিছুটা গরম অবস্থায় করে নিতে হবে। আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি। আর এই পাশে আরেকটা প্লেটে আমি একটু গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এবার এটা বেশ খানিকটা গরম আছে, আর একটু ওয়েট করতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে মিষ্টি আর তৈরি হবে না, তাই একটু গরম অবস্থায় করে নিতে হবে। ঠিক এভাবে আমরা যেভাবে লাড্ডু তৈরি করি ঠিক সেভাবেই হাতে রাউন্ড রাউন্ড শেপ করে এটা করতে হবে। ঠিক এভাবে এরপরে এটা আমি গুঁড়া দুধের মাঝখানে গড়িয়ে নিচ্ছি। আর একটা মিষ্টি তৈরি করছি। ঠিক এভাবেই সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। হাতের মাঝ বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপরে এটা গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবেই ঝটপট আমি করে নিয়েছি এই ছানার লোভনীয় মিষ্টি। মিষ্টি খেতে ইচ্ছে করছে, অথবা বাসায় ছোটোখাটো কোনো অকেশন আছে কিন্তু সময় খুব কম, তাই কম ঝামেলায় এবং কম সময়ে তৈরি করুন ছানার এই লোভনীয় মিষ্টি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তনু কুকিং হাউজের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন নতুন নতুন রেসিপি।